আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি তৈরি করব দেশি মুরগির একটা ইউনিক রেসিপি। আপনারা এইভাবে কখনো খেয়েছেন কি না আমি সেটা জানি না, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখেন, অসাধারণ স্বাদ হয়। তাহলে চলেন আমি রেসিপিটা শুরু করছি। এখানে নিছি আমি 1 কেজি পরিমাণ একটা দেশি মুরগিটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর লবণ, হলুদ, আদা বাটা, রসুন বাটা, সঙ্গে দিছি 1 ফালদি লেবুর রস। তারপর আমি সব কিছু হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে ম্যারিনেট করে আমি 1 ঘন্টার কারণে রেখে দেব। মাংসর পরিমাণটা আপনাদের নিজের ইচ্ছা মতে নিতে পারেন। তো আমি এইভাবে হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম একটা কড়াইতে সরষের তেল, সঙ্গে দিছি পেঁয়াজ কুচি 7-8টা, রসুন কোয়া। তারপর দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ। আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখেন, বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপির ফ্যান হয়ে যাবে। এখন দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটাও আমি সুন্দর করে একসঙ্গে সুন্দর করে ভেজে নেব। তো আমি সুন্দর করে ভেজে নিলাম। এখন একটা প্লেটত আমি উঠিয়ে নেব। তো আমার পেঁয়াজ টমেটোটা সুন্দর করে ভেজে নেওয়ার পর আবার আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। আজকের রান্নাটা আমি কমপ্লিট রান্নাটা সরষের তেল দিয়ে করব। এখন দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ লবণ। এখন দিছি 2টা আলু। আলুটাকে আমি একটু ডুমো ডুমো করে কেটে নিছি। তারপর আমি সুন্দর করে এটাকে ভেজে নেব। তো আমার আলুর একটা সুন্দর কালার চলে এসেছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তারপর দিয়ে দিলাম 2টা এলাচ, 3 টুকরো দারচিনি। এখন যেটা দেব সেটা হচ্ছে পেঁয়াজ টমেটো সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি মিক্সারত দিয়ে সুন্দর করে এটাকে পেস্ট করে নিচ্ছি। এখন আমি ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলা যত ভালো করে কষিয়ে নেবেন তত তরকারির টেস্টটা দারুণ আসে। আধা চামচ আদা বাটা, আধা চামচ জিরা বাটা, আধা চামচ হলুদ গুঁড়া, 2টা তেজপাত। আজকের রান্নাটা আমি কমপ্লিট মশলা বেটে রান্না করব। তো মশলাটা আমি সুন্দর করে ভেজে নিলাম। এখন যেটা করব সেটা মিক্সার জারটা সামান্য একটু পানি দিয়ে আমি মিক্সার জারটা আমি ধুয়ে নিলাম। তো এখানে আমি পানিটা অ্যাড করে দিলাম। আবার আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম আধা চামচ লবণ। লবণটা দেওয়ার পর আবার আমি সব কিছু সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা দেওয়ার পর সুন্দর করে সব কিছু আমি মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামতে রাখি ঢাকা চাপা দিয়ে আমি 3-4 মিনিট মাংসটাকে কষিয়ে নেব। তো আমি 3-4 মিনিট পর আমার মাংসটা সুন্দর করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব ভেজে রাখা আলুটাকে। আলুটা দেওয়ার পর আবার আমি সুন্দর করে সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব। তো আমি সুন্দর করে এটাকে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামতে রাখি আবার আমি এটা আলুর সঙ্গে মাংসটাকে 3-4 মিনিট কষিয়ে নিলাম। তো আমি 3-4 মিনিট পর কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব সামান্য একটু গরম পানি। পানিটা আপনারা অবশ্য চেষ্টা করবেন রান্নাটা গরম পানি দিয়ে করার। এইভাবে রান্না করে দেখতে পারেন, অসম্ভব টেস্টি হয়। আবার আমি মাংস আলু সুন্দর করে কষিয়ে নিলাম। তো আমার মাংস আলু সুন্দর করে কষিয়ে নেওয়ার পর প্রায় আমার 90% মাংস আলু সিদ্ধ হয়েছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। পানিটা যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেরকমই এখানে অ্যাড করবেন। তারপর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। আবার আমি ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিট রান্না করব। এইভাবে রান্না করে মেহমানকে খোয়ালে মেহমান বুঝতে পারবে না এটা ঘরে তৈরি করছেন, এতটা টেস্টি হয়। এখন দিয়ে দিলাম আধা চামচ গরম মশলা, আধা চামচ মিট মশলা। তারপর আমি সুন্দর করে দেওয়ার পর মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকা চাপা দিয়ে আবার আমি 2-3 মিনিট রান্না করে নিলাম। তো আমার ফাইনালি রান্নাটা কমপ্লিট। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানা একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।